পশ্চিমবঙ্গের সকল কৃষককেই করতে হবে কৃষক আইডি। আর এই কৃষক আইডি না থাকলে পরবর্তীকালে কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ প্রকল্প, এমনকি সার বা ধান বিক্রির ক্ষেত্রেও সমস্যা হতে পারে। আর এই কারণেই পশ্চিমবঙ্গ শুরু হয়েছে কৃষক বন্ধু আইডি তৈরি করার রেজিস্ট্রেশন। অফলাইন এবং অনলাইন এই দুই পদ্ধতিতেই করা যাবে কৃষক আইডি। অফলাইন পদ্ধতিতেও অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে কৃষক আইডি তৈরি করার ক্যাম্প। যেভাবে কৃষক বন্ধুর ভেরিফিকেশন হয়েছিল সেইভাবেই। তবে কৃষক আইডি তৈরি করতে আপনি আপনার নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই করতে পারবেন অনলাইন থেকে। কিভাবে কৃষক আইডি তৈরি করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ফোন বা ডেস্কটপে গুগলে গিয়ে লিখবেন wbfr.agristack.gov.in। এটি হচ্ছে পশ্চিমবঙ্গে কৃষক আইডি তৈরি করার অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন সেই কারণে WB দিয়ে শুরু হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতেই দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এগ্রিস্ট্যাক ওয়েস্ট বেঙ্গল ফার্মার রেজিস্ট্রি লেখা রয়েছে। এখানে দেখুন লগ ইন অপশন রয়েছে, বাম দিকে অফিসিয়াল, ডান দিকে ফার্মার। তো ডান দিকে ফার্মারে ক্লিক করবেন। তারপর ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, ইন্টার পাসওয়ার্ড, এগুলো দিয়ে লগ ইন হতে হবে। তো আইডি পাসওয়ার্ড নেই, তাই প্রথমে কি করবেন দেখুন নিচের দিকে লেখা রয়েছে, ডান দিকে ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। তারপরে ইন্টার ইউর আধার নাম্বার, কৃষকের আধার নাম্বারটা এই ইন্টার ইউর আধার নাম্বারের জায়গায় লিখে দেবেন। দেখুন আমি এখানে আধার নাম্বারটা লিখে দিচ্ছি। উপরে লেখা রয়েছে আধার ইকেওয়াইসি। ইন্টার ইউর আধার নাম্বারের জায়গায় আধার নাম্বারটা দিলেই, দেওয়ার পর যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন একটি ওটিপি চলে যাবে মোবাইল নম্বরে। আর সেটি 30 সেকেন্ডের মধ্যেই দিতে হবে। আর এই ওটিপিটি আধার রেজিস্টার মোবাইল নম্বরেই যাবে, তাই সেই ওটিপিটি দিতে হবে। 30 সেকেন্ডের মধ্যেই ওটিপি দিতেই হবে। দেখুন আমি এখানে ওটিপি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। ওটিপি দিয়ে বাম দিকে যে ভেরিফাই অপশন রয়েছে সেই ভেরিফাই অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখুন বাম দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখবেন ভেরিফাই হয়ে গিয়ে নাম, আধার নাম্বার ভেরিফাইড, ওকে, ইওর কেওয়াইসি ডিটেলস, এগুলো দেখতে পাবেন। এইভাবে দেখুন এখান থেকে ডিস্ট্রিক্ট, ওই আর কি রাজ্য, এগুলো দেখতে পাবেন। এখানে প্রোভাইড মোবাইল নাম্বার লিঙ্ক উইথ এগ্রিস্ট্যাক, এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারটা এগ্রিস্ট্যাক প্ল্যাটফর্মে আপনি রাখতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে, মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন ভেরিফাই পেন্ডিং ওই অপশানটি যেটি রয়েছে বাম দিকে, এই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই পেন্ডিং অপশানে ক্লিক করতে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে। দেখুন আমি এখানে ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে নিচে দেখুন ভেরিফাই অপশান রয়েছে, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তা করতেই এখানে দেখুন মোবাইল নাম্বার ভেরিফাইড, ওকে লেখা আসবে। নিচে সেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। বড় হাতের ছোট অক্ষরের ইংরেজি মিশিয়ে তার সাথে দু একটি সংখ্যা মিশিয়ে সেট পাসওয়ার্ডে লিখবেন। তারপরে ডান দিকে কনফার্ম পাসওয়ার্ডে সেই একইভাবে লিখবেন। তারপরে নিচের দিকে বাম দিকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করবেন। ধরুন কারো নাম লিখছেন, নামের বড় হাতের অক্ষর লিখলেন, তারপরে ছোট হাতের অক্ষর লিখলেন, তারপরে @ বা হ্যাশট্যাগ এইসব দিলেন, তারপরে 1 2 3 বা 1 2 দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতেই ইউর ইউজার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, ইউ ক্যান নাও লগ ইন দ্য রেজিস্টার অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এটি দেখতে পাবেন। ওকে অপশানে ক্লিক করে দিবেন। ওকে অপশানে ক্লিক করে দিতেই সেই আগে যে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছেছিলেন বা এসেছিলেন সেই ওয়েবসাইটে আবারও আপনি চলে যাবেন। এখানে ফার্মার অপশানে লিখে মোবাইল নাম্বার যেটি দিয়ে রেজিস্টার হলেন, পাসওয়ার্ড যেটি তৈরি করলেন সেটি দিয়ে নিচে দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর বাম দিকে লগ ইন অপশান রয়েছে, সেই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, আইডি দিলাম। লগ ইন অপশানে ক্লিক করতেই ওটিপি যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে, সেই ওটিপি এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর বাম দিকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করতেই দেখুন এখানে ইওর কেওয়াইসি ডিটেলস আর বিলো এগুলো চলে আসবে। নাম আসবে, ডেট অফ বার্থ আসবে, জেন্ডার আসবে, এজ আসবে, রেজিস্টার ফার্মার, এজ ফার্মার, এটি দেখতে পাবেন অবশ্য নিচের দিকে। তবে দেখুন এখানে মিলিয়ে নেবেন, মোবাইল নাম্বার এসেছে। এই যে এই জায়গাটিতে বাম দিকে লেখা রয়েছে রেজিস্টার এজ ফার্মার, এই
রেজিস্টার এজ ফার্মার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল চেঞ্জ ইনফরমেশন, যদি আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি চেঞ্জ করতে না চান সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করবেন। তারপরেই দেখুন এখানে ইমেল অ্যাড্রেস লিখতে পারেন, যদি লিখেন ভেরিফাই পেন্ডিং অপশানে ক্লিক করে ওটিপি যাবে, সেই ওটিপি বসাতে হবে, ইমেল না দিলেও চলবে। তারপর ফার্মার ডিটেলস, ফার্মার ডিটেলসের ডান দিকে লোকাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলায় ফার্মারের নামটি লিখে দিতে পারেন, লিখে দিবেন। বাংলায় কৃষকের বাবার নাম এখানে লিখতে পারেন না, আবার নাও লিখতে পারেন। কৃষকের আধার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবিটি চলে আসবে। তারপরে রেসিডেন্টাল ডিটেলস, ডান দিকে অ্যাড্রেস ইন ইংলিশে অ্যাড্রেস লিখে দিতে হবে। এখানে গ্রামের নাম শুধুমাত্র লিখে দিলে হবে। আর বাম দিকে দেখুন অ্যাড্রেসটা বাংলায় বা লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে বলছে, লোকাল ল্যাঙ্গুয়েজ যেটি সেটি লিখে দেবেন। এরপর নিচের দিকে দেখুন স্টেট সিলেক্ট করাই আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপরে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম সিলেক্ট করে নিতে হবে। এই তিনটি জিনিস এখানে সিলেক্ট করে নিতে হবে। পিনকোড আপনি আসতেও পারে চলে, দেখবেন যখন এই গ্রামের নাম সিলেক্ট করবেন আপনি পিনকোড এখানে চলে আসতে পারে। আর যদি না আসে সেক্ষেত্রে পিনকোডটা টাইপ করে দেবেন। দেখুন আমি এখান থেকে একটি গ্রাম বেছে নিচ্ছি, সেই গ্রামটি দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে খুঁজে বের করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম, মানে সব জেলার এই যে জেলাটা সিলেক্ট করেছেন সেই জেলার সমস্ত গ্রামেই রয়েছে। দেখুন পিনকোড আপনি নিয়ে নিল। তারপরে এখানে ইনসার্ট লেটেস্ট রেসিডেন্টাল ডিটেলস, এটা ক্লিক করার দরকার নেই। তারপরে ল্যান্ড ওনারশিপ ডিটেলস, এখানে ওনার সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে অকুপেশন ডিটেলস, এগ্রিকালচার ওনিং ফার্মার্স, এটা দেওয়াই থাকবে টিকমার্ক। বাম দিকে ল্যান্ড ডিটেলসে অন ল্যান্ডে ফ্যাচ ল্যান্ড ডিটেলস, এই অপশানে ক্লিক করতে হবে। বাম দিকে ফ্যাচ ল্যান্ড ডিটেলস, এই ফ্যাচ ল্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করতেই খুলে যাবে একটি পেজ, যেখানে আপনাকে যে জায়গায় জমি রয়েছে সেখানকার ডিটেলস দিতে হবে। দেখুন আমি ফ্যাচ ল্যান্ড ডিটেলস অপশানে ক্লিক করলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে, যে জায়গায় ওই জমিটি রয়েছে জায়গাটি সেই জায়গা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপর সাব ডিস্ট্রিক্টও সিলেক্ট করে নেবেন, যে জায়গায় জমি রয়েছে সেই জায়গারই কিন্তু। তারপর গ্রাম, যে মৌজায় জমি রয়েছে সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে যে জায়গায় জমি রয়েছে সেই মৌজাটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার জমির পর্যায়ে যে প্লট রয়েছে সার্ভে নাম্বার এর জায়গায় প্লট নাম্বার দিয়ে দেবেন। প্লট নাম্বার দিয়ে দিবেন এইভাবে। প্লট নাম্বার দেওয়ার পর নিচে সাবমিট অপশান রয়েছে, সেই সাবমিট অপশানে ক্লিক করতে ওই প্লটের মধ্যে যতগুলো জনের জায়গা রয়েছে সবারই নাম আসবে। আপনার নামটি এখান থেকে বেছে নেবেন। বেছে নিয়ে ক্লিক করতে যতগুলো আপনার সেই খতিয়ানের মধ্যে প্লট রয়েছে সমস্ত প্লটেই চলে আসবে। সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপর তবে অনেকেই এখানে সাবমিট অপশানে ক্লিক করার পর আর এগোতে পারবেন না, কেন তবে আগে বলে নিই। তারপর দেখুন এখানে সোশ্যাল রেজিস্ট্রি ডিটেলস রয়েছে, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, কোনো লিখতে হবে না, এই ফ্যামিলি ডিবি এইসব দিতে হবে না। এখানে রিভিনিউ অপশানে ক্লিক করাই থাকবে। ফার্মার কনসেন্ট এই অপশানে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপর ডান দিকে সেভ ড্রাফট অপশান থাকবে আর সেভ অপশানও থাকবে। সেভ ড্রাফট অপশানেও ক্লিক করতে পারেন অথবা সেভ অপশানে ক্লিক করার পর আপনার আইডি এনরোলমেন্ট নাম্বার একটি পেয়ে যাবেন। সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ফার্মার আইডি হলো কিনা। 10 থেকে 15 দিন পর ফার্মার আইডি হবে। স্ট্যাটাস চেক করার জন্য সেই অফিসিয়াল ওয়েবসাইটে পুনরায় চলে আসবেন। এখানে দেখুন লেখা রয়েছে চেক এনরোলমেন্ট স্ট্যাটাস। চেক এনরোলমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানে আধার নাম্বার আর ফার্মার আইডি দুটো দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। আধার নাম্বার যেহেতু রয়েছে ফার্মার আইডি হয়নি, তাই আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে আধার নাম্বারটি বসিয়ে দেবেন। ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি অপশানে ক্লিক করতেই সেন্ড ওটিপি হবে আধার নাম্বারে, যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে। সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর নিচে যে অপশান রয়েছে ওটিপিটা দিয়ে দেওয়ার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতেই স্ট্যাটাস চলে আসবে। এখানে দেখতে পাবেন আপনার যে কৃষক তার নাম, তার অ্যাপ্রুভ হয়েছে কিনা না রিজেক্ট হয়েছে, ফার্মার আইডি তৈরি হলো কিনা সমস্ত কিছু দেখতে পাবেন। তবে জমির প্লট নম্বর দেওয়ার পরও কোনো খতিয়ান বা কিছু আসছে না, কারণ না এখনও পশ্চিমবঙ্গে 2-3টা ডিস্ট্রিক্টের মধ্যেই ওই প্লট বা খতিয়ান দেওয়ার পর তাদের নাম আসছে। আর এটি অফলাইনেও সব এডিও অফিসেই যে শুরু হয়েছে তা নয়, কয়েকটা জেলায় কয়েকটা এডিও অফিসে অফলাইনেও জমা নেওয়া হচ্ছে বা অফলাইনেও এই কৃষক আইডি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে।
তাই আপনারা এখন যদি অনলাইনেও এখানে গিয়ে এই সাবমিট অপশানটা ক্লিক করেন, প্লট নম্বর দেওয়ার পর এখান থেকে কোনোভাবেই আর কোনো তথ্য আসছে না। লিখে দিচ্ছি ইফ ইউর নেম ইজ নট দ্য ওনার লিস্ট ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেও সেখানে একটা একটা করেও প্লটেও অ্যাড করা যাচ্ছে না। তাই আপনারা ধৈর্য ধরুন, কিছুদিন সমস্ত ডিস্ট্রিক্টেই চালু হয়ে যাবে। হয়তো 2-3টা ডিস্ট্রিক্টের মধ্যে চালু হয়েছে, আর সেই ডিস্ট্রিক্টগুলি দিয়ে অনেকে হয়তো ভিডিও বানিয়ে দিচ্ছে। আপনারা চাইছেন যে আমরাও এই কৃষক আইডি কার্ড তৈরি করব বা কৃষক আইডি তৈরি করব, অনলাইনে পারছেন না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।